নমস্কার, আমি পান্নালাল ব্যানার্জি। এখানে আমরা রিচ হওয়ার টিপস দিই না, আমরা মানি নিয়ে সত্যি কথা বলি। ইনভেস্টিং শুরু করলেই প্রফিট হবে, রিয়েলিটি একটু পেইনফুল। কারণ বেশিরভাগ বিগিনার্স মার্কেটে ঢোকে এক্সাইটমেন্ট নিয়ে আর বেরিয়ে আসে ফ্রাস্ট্রেশন নিয়ে। কুইক প্রফিট এক্সপেকটেশন, ফোমো বাইং, প্যানিক সেলিং, ইউটিউব টিপস ব্লাইন্ডলি ফলো করা, এইসব কারণে অনেক মানুষ ইনভেস্টিং শুরু করেও লং টার্ম ওয়েলথ বিল্ড করতে পারে না। আজ আমরা ক্লিয়ার করে নেব বিগিনার্স সবচেয়ে বেশি কোথায় ভুল করে আর কিভাবে সেই ট্র্যাপ অ্যাভয়েড করা যায়। অনেক বিগিনার্স ইনভেস্টিং শুরু করে লজিক দিয়ে না, ইমোশন দিয়ে। ফ্রেন্ড প্রফিট করছে, সোশ্যাল মিডিয়াতে সবাই মার্কেট নিয়ে কথা বলছে, নিউজ এভরিওয়্যার, রেজাল্ট আমাকেও ঢুকতেই হবে। এটা ফোমো ইনভেস্টিং। প্রবলেম হলো এক্সাইটমেন্ট দিয়ে এন্ট্রি হয় কিন্তু স্ট্র্যাটেজি ছাড়া সার্ভাইভাল হয় না। মার্কেট পেশেন্স রিওয়ার্ড করে, ইমোশন না। ইনভেস্টিং এন্টারটেনমেন্ট না, ডিসিপ্লিন গেম। ইমোশন ক্রিয়েটস ব্যাড ইনভেস্টিং। সবচেয়ে কমন বিগিনার মিস্টেক, শর্ট টাইমে ডবল রিটার্ন চাই। রিয়েলিটি, ওয়েলথ স্লোলি বিল্ড হয়। কুইক প্রফিট মেন্টালিটি মোস্টলি রিস্ক বাড়ায়। তারপর মানুষ পেনি স্টক চেস করে, র্যান্ডম ক্রিপ্টো কেনে, ট্রেন্ড ফলো করে ব্লাইন্ডলি। শর্ট টার্ম গ্রিড লং টার্ম ড্যামেজ ক্রিয়েট করতে পারে। বিগিনার্স বুঝতে পারে না কনসিস্টেন্সি বোরিং হতে পারে বাট পাওয়ারফুল। স্লো কম্পাউন্ডিং বোরিং লাগে কারণ সেটা ড্রামাটিক না, কিন্তু রিয়েল ওয়েলথ সেখানেই তৈরি হয়। গ্রিড ইনক্রিজেস ইনভেস্টিং মিস্টেক্স। মার্কেট ক্র্যাশ দেখলেই অনেক বিগিনার্স ভয় পেয়ে যায়। পোর্টফোলিও রেট দেখেই সব সেল করে দেই, এটাই বিগেস্ট ইমোশনাল মিস্টেক। মার্কেট ন্যাচারালি আপ ডাউন করে, ভোলাটিলিটি নর্মাল, বাট বিগিনার্স ভোলাটিলিটিকে ডেঞ্জার ভাবে। রিয়েলিটি, টেম্পোরারি ফল ইজ নট ইকুয়াল টু পার্মানেন্ট লস। লস তখনই রিয়েল হয় যখন প্যানিক সেল করা হয়। সাকসেসফুল ইনভেস্টার মার্কেট টাইমিং করে না, দে সার্ভাইভ লং টার্ম এনাফ। পেশেন্স না থাকলে ইনভেস্টিং মেন্টালি ইম্পসিবল হয়ে যায়। প্যানিক সেলিং ডিস্ট্রয়স লং টার্ম গ্রোথ। অনেকে ইনভেস্টিং শুরু করে উইদাউট আন্ডারস্ট্যান্ডিং বেসিক্স। এসআইপি কি, রিস্ক কি, অ্যাসেট অ্যালোকেশন কি, টাইম হরিজন কি, কিছুই ক্লিয়ার না। তারপর র্যান্ডম অ্যাডভাইস ফলো করে, ইউটিউব টিপ, টেলিগ্রাম গ্রুপ, ফ্রেন্ড রিকমেন্ডেশনস। সব অ্যাডভাইস আপনার সিচুয়েশনের জন্য না। ফাইন্যান্সিয়াল ক্ল্যারিটি ছাড়া ইনভেস্টিং করলে কনফিউশন বাড়বে। নলেজ কনফিডেন্স তৈরি করে, ইগনোরেন্স ফিয়ার তৈরি করে। ইনভেস্ট করার আগে আন্ডারস্ট্যান্ডিং বিল্ড করুন। নলেজ রিডিউসেস ইনভেস্টিং মিস্টেক্স। ইনভেস্টিং শুরু করা ইজি, কন্টিনিউ করা হার্ড। ফার্স্ট ফিউ মান্থস এক্সাইটমেন্ট থাকে, তারপর ডিসিপ্লিন কমে যায়। এসআইপি স্টপ, মার্কেট দেখেই মুড চেঞ্জ, এক্সপেন্স বাড়লেই ইনভেস্টিং বন্ধ। প্রবলেম হলো বিগিনার্স ইনভেস্টিংকে হ্যাবিট বানায় না। ওয়েলথ বিল্ড হয় কনসিস্টেন্সি দিয়ে, ইন্টেন্সিটি দিয়ে না। স্মল অ্যামাউন্ট রেগুলারলি ইনভেস্টেড হিউজ ডিফারেন্স তৈরি করতে পারে। মার্কেট পারফেক্ট হওয়া দরকার না, সিস্টেম কনসিস্টেন্ট হওয়া দরকার। কনসিস্টেন্সি বিল্ডস লং টার্ম ওয়েলথ। বিগিনার্স হলে কমপ্লিকেটেড স্ট্র্যাটেজি দরকার না, সিম্পল ফ্রেমওয়ার্ক এনাফ। এমার্জেন্সি ফান্ড রাখুন, এসআইপি স্টার্ট করুন, ডাইভার্সিফাইড ফান্ড চুজ করুন, লং টার্ম মাইন্ডসেট রাখুন, ইমোশন কন্ট্রোল করুন। ইনভেস্টিং রেস না, জার্নি। রিচ হওয়া ওভারনাইট পসিবল না, বাট ডিসিপ্লিন হওয়া আজ থেকেই পসিবল। বিগিনার্স যারা সার্ভাইভ করে তারাই ইভেন্চুয়ালি গ্রো করে। পেশেন্স ইনভেস্টিং এর সুপার পাওয়ার। সিম্পল স্ট্র্যাটেজি ওয়ার্কস বেস্ট। রিমেম্বার, বিগিনার্স মার্কেটে লুজ করে মোস্টলি রং মাইন্ডসেটের জন্য, নট বিকজ ইনভেস্টিং ইম্পসিবল। স্টার্ট স্মল, স্টে কাম, থিঙ্ক লং টার্ম। ইফ দিস হেল্পড, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন প্র্যাকটিক্যাল ফাইন্যান্স ক্ল্যারিটির জন্য। নেক্সট ভিডিও, রিলেটিভস, ওয়েডিংস অ্যান্ড ফাইন্যান্সিয়াল প্রেশার ইন ইন্ডিয়া।